এখানে এই যে প্যারাগ্রাফটা দেওয়া আছে, সেটা ফার্স্ট পেপার হোক বা সেকেন্ড পেপার হোক, এই প্যারাগ্রাফে তোমাকে অবশ্যই মন্দ মানে খারাপ বিষয় ব্যাড সাইড হতে, ব্যাড সাইড গুলা ট্রাফিক জ্যাম, লোডশেডিং একটু পড়লে তুমি বুঝতে পারো, ব্যাড সাইড গুলো দেখে নিও বা ইউটিউবে সার্চ দিও ব্যাড সাইড গুলো কোনগুলো। তো এটা খুবই স্ট্যান্ডার্ড, এটা আমি বলে দিচ্ছি, এটা খুবই স্ট্যান্ডার্ড, মানে এটা আমি আবার বলবো সাইফুর স্যার, এটা সাধারণত তোমরা এটা পড়তে পারো, এটা খুবই ভালো, এটা আমার লেখা না, এটা সাইফুর স্যারের লেখা। আমার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য তোমাদের সামনে তুলে ধরলাম। এই ব্যাড সাইডটা যদি তুমি মুখস্থ করো, ব্যাড সাইডটা যদি মুখস্থ করো, তাহলে এটা যে বিষয় খারাপ, যে বিষয় আসে তুমি লিখে দিও, তুমি মার্ক পাবা। অর্থাৎ ট্রাফিক জ্যাম আসছে, তুমি জাস্ট এই মাঝখানে ট্রাফিক জ্যামটা লিখে দাও। লোডশেডিং আসছে, লোডশেডিং, ইফটেজিং আসছে, ইফটেজিং, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, যত খারাপ দিক আছে এই জায়গায় যেটা আসবে সেটাকে লিখে দিবা পুরাপুরি। আর যা আছে খালি গ্যাপের জায়গায় খারাপ নামটা মানে ব্যাড সাইডে যে প্যারাগ্রাফটা সেটা লিখে দিবা, হয়ে যাবে। ওকে, এখানে লিখছে অর্থ বুঝে প্রত্যেকটা খাতায় দেখে দেখে তোমার খাতায় লিখো, যে কোনো সমস্যা পুরো লাইন রোজ লেখা দেখো, ইত্যাদি। খুব ভালোভাবে এটা মুখস্থ করো, নিশ্চিত থাকো তুমি প্যারাগ্রাফটা লিখলে 10-এর মধ্যে না হলে 8-7 পাবা, খারাপ বিষয় যেটা আসবে। ওকে, এবার হচ্ছে গুড সাইড সম্পর্কে। ভালো গুণ যেটা, ভালো গুণ লেখা আছে, ভালো গুণ যে প্যারাগ্রাফ একটা মনে রেখো, এই যে প্যারাগ্রাফ লেখা শুরুতে যখন এই জায়গায় লিখবা যে 11 নং প্রশ্ন অথবা অ্যান্সার টু দ্য কোশ্চেন 11, লেখার পর নিচে যেমন আসছে ধরো আর্লি রাইজিং, তাহলে আর্লি রাইজিংটা কিন্তু এই জায়গায় লিখতে হবে, লেখার পরে কিন্তু তুমি এই প্যারাগ্রাফটা লিখতে পারবা, তাহলে কিন্তু মার্ক পাবা। প্রশ্নের উত্তরটা লিখে আবার সরাসরি এখানে প্যারাগ্রাফটা লিখো না, মানে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 11 লিখে প্যারাগ্রাফ লেখা শুরু করে না, মার্ক পাবা না। প্রশ্ন ওইটা লেখার পরে নিচে তোমাকে লিখতে হবে প্যারাগ্রাফের নাম, তোমার বইয়ে গাইডে যেভাবে আছে ওইভাবে লিখে দিও। এই প্যারাগ্রাফটা পড়ো, ঠিক আছে। এই যে ভালো গুণটা লেখা আছে, যে ভালো গুণ লেখো, যে ভালো গুণ আছে সেটা এখানে লেখো, ঠিক আছে, নামটা লেখো। দেখে ওই যে গ্যাপ আছে, গ্যাপের জায়গায় শুধু প্যারাগ্রাফের নামটা লিখে দিবা, প্যারাগ্রাফের আর্লি লেজিং, আর্লি লেজিং, যে ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো যেটা আসবে খালি বসাই দিবা, নিশ্চিত থাকো তুমি ভালো একটা মার্ক পাবা। আর ক্লাসে দেখাচ্ছি অল কাইন্ডস অফ প্রবলেম, যত সমস্যা, এই প্রবলেমটা সেম, মানে এটাও সেম, এটাই এয়ার পলিউশন, টেরোরিজম, এনালিসিস, বেরিলি, করাপশন, ট্রাফিক জ্যাম, কনসিকুয়েন্সি, হার্টেল ডে, ব্রেন ড্রেইন, ওয়াটার পলিউশন, আর্লি ম্যারেজ, রোড অ্যাক্সিডেন্ট, চাইল্ড লেবার। আর্লি ম্যারেজ একটু সংশয় আছে, এটা ব্যাড সাইড না আসলে গুড সাইড, এটা আসলে ব্যাড সাইড, সমাজের জন্য ইসলামের দিক দিক দিয়ে ভালো। পলিটিক্যাল আনআন্ডারস্ট্যান্ডিং, ডিফরেস্টেশন, অ্যাসিড থ্রোয়িং, ড্রাগ এডিকশন, হ্যাঁ ওকে, এই যে নামগুলো আছে এই 27টা, এটার এই যে টপিকের নাম এটা তুমি মুখস্থ করো, এটা মুখস্থ করার পর এই যে টপিকের নাম, ওই টপিকের নামটাকে লিখে দিও। যেমন আসছে ধরো আসছে আর্লি ম্যারেজ, আর্লি ম্যারেজটা লেখো, লেখো। ওকে, এই যে আর্লি ম্যারেজটা লেখো, টপিক এটা হবে মাস্ট বি 10-এর মধ্যে তুমি 6 পাবাই পাবা ইনশাল্লাহ। প্যারাগ্রাফ শেষ হয়ে গেল। এবার হচ্ছে সিবি, এটা হলো ইংলিশ সেকেন্ড পেপারের জন্য যে সিবিটা আসে, সেই সিবিটা। ওকে, জি, এই সিবি শর্টকাট দিছি, শর্টকাটটা লিখে দিও, মার্ক ভালো একটা মার্ক পাবা। সেটা হচ্ছে কভার লেটার, তারিখটা লিখে দিবা, যে তারিখের কথা উল্লেখ থাকবে, তারিখের কথা উল্লেখ না থাকলে তোমার পরীক্ষার দিন যে তারিখটা সেই তারিখটা লিখে দিও। হেডমাস্টার সাইমন, স্কুলের নাম, সাবজেক্ট কোন বিষয় লিখতেছে, অ্যাসিস্ট্যান্ট টিচার, হতে পারে কম্পিউটার অপারেটিং, হতে পারে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, হতে পারে মেকানিক্যাল, ইত্যাদি ইত্যাদি, যে কোনো বিষয়ে তোমার কভার লেটার আসতে পারে, সেটা লিখে দিবা। ডিয়ার স্যার বা ম্যাডাম, যেটা যে ছেলে মানুষের কাছে পাঠাতে বললে স্যার, আর মহিলা মানুষের কাছে পাঠাতে গেলে ডিয়ার ম্যাডাম। ওকে, তো হুবহু মুখস্থ করো, কোনো কথা নাই। এখন পত্রিকায় যে তারিখটা থাকবে এটা একটা মাস্ট একটা বিষয় আছে, তুমি এখানে যে তারিখটা দেখবা এই তারিখটা কিন্তু এক হবে না। পত্রিকায় যদি তারিখের কথা বলা থাকে, মানে কোশ্চেন পত্র যে পত্রিকার কথা বলবে, যে একটা কথা আছে প্রশ্নপত্রে যদি ডেইলি স্টারের কথা বলে ডেইলি স্টার, যে পত্রিকার নাম লেখা থাকবে যুগান্তর, যুগান্তর, ইত্তেফাক, ইত্তেফাক। আর যদি কোনো পত্রিকার কথা নাম বলা না থাকে, তোমার মন মতো একটা লিখে দিও, যেমন লেখা আছে দা ডেইলি স্টার। ওকে, মনে যেন থাকে। আর এখানে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো না 15 ফেব্রুয়ারি 2022, 10 ফেব্রুয়ারি 2022, মনে রেখো। তোর আবেদনের তারিখ যদি উল্লেখ থাকে বা পত্রিকায় লেখা যদি থাকে 10 ফেব্রুয়ারিতে এই চাকরি সার্কুলারটা ছাড়া হয়েছে, এরকম যদি লেখা থাকে ওই তারিখটা হবে এখানে, এর সে পিছিয়ে লিখবে এখানে। কারণ পত্রিকায় যেদিন সার্কুলার প্রকাশ পায় তার 10 দিন পরে বা 5 দিন পরে মানুষ আবেদন করে, সাথে সাথে কিন্তু করে না। ওকে, তাহলে মনে রাখবা এখানে যে তারিখটা হবে তার পরের তারিখগুলো এখানে লিখতে হয়। অর্থাৎ এখানে 10, দেখো এখানে 15, কথাটা একটু মাথায় রেখো। হুবহু লেখা, হুবহু, একদম কথা নেই। যার নাম থাকবে তার নাম লিখবা, নাম না থাকলে মন মতো লিখে দিও, যা আছে হুবহু লেখো। কারিকুলাম ভিটা, আরে হুবহু দেখো, হুবহু লিখে ফেলো।
এখন কোনো কিছু বলার দরকার নাই, এখানে যে যেহেতু পারো না, এখানে যে স্কুল তারিখ লেখা আছে হুবহু লেখো, ওয়ার্কিং ইজ হুবহু লিখে ফেলো। মাস্ট বি, আমি যেভাবে বললাম, 10-এ তুমি এখানে মাস্ট বি, 10 না পাইলেও 9 পাবাই পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে? মনে রেখো বিষয়টা। আর আবারও বলি, ওইটা যদি তোমার একটু প্রবলেম হয় আমাকে তুমি নক করো। আমাকে স্যার আমার পেজে সিভি সম্পর্কে খুব সুন্দরভাবে লেখা আছে, বলা আছে, ওটা বলে যদি একটু বুঝতে ক্লিয়ার হবে, এটা যদি বুঝতে অসুবিধা হয়, জাস্ট আমার ফরম্যাট দিয়ে সিভি লিখলে ক্লিয়ার হয়ে যাবে। এবার যেটা লিখবো একটু ঘোলা হয়েছে লেখাটা, এটা পাই চার্ট, এটা হচ্ছে তোমার ইংলিশ ফার্স্ট পেপারের জন্য, দেখবে পাই চার্ট বা গ্রাফ চার্ট আসবে। এখন এটা নিয়ে একটা আমার ক্লাস আছে, ক্লাসটা করে নিও। এই একটা ফর্মেট যদি তুমি পড়ো 100% কিছুই ভাবা লাগবে না, এটা হুবহু তুলে দিবে। এখন আমি আপাতত যেটা বলবো, এই যে তোমার ফর্মেটটা আছে, এই ফর্মেটটা হুবহু লিখে ফেলো, হুবহু যা আছে। কিন্তু এখানে সবচেয়ে বড় অংশের নাম, সবচেয়ে ছোট অংশের নাম, দেখবা যে পাইসারের মধ্যে পার্সেন্টেজ দেওয়া আছে, যেটা সবচেয়ে বড় পার্সেন্টেজ সেটা লিখবা, সবচেয়ে ছোট পার্সেন্টেজটা এখানে লিখবা। আর সংযুক্ত একটা স্টেটমেন্ট, তোমাকে যে প্রশ্নপত্র দিবে সেই প্রশ্নপত্রের মধ্যে ওভারঅল দ্য সাপোর্ট অফ দ্য কান্ট্রি লাইক, দেখবা সংযুক্ত একটা শো, মানে শোজ দিয়ে একটা লাইন লেখা আছে, ওই লাইনে যা আছে ও লিখে ফেলো। তোমার প্রশ্নপত্রে দেখবা সংযুক্ত একটা, প্রথমেই সংযুক্ত একটা কথা লেখা থাকবে, ওই লাইনটা লিখে ফেলবে। ঠিক আছে? সবচেয়ে বড় পার্সেন্টেজ, সবচেয়ে ছোট পার্সেন্টেজ, ওই ছোট আর বড় পার্থক্য কতটুকু এতটুকু লিখবা। দুটো অংশের নাম লিখবা, সেখানে যে দুটা পার্ট আছে, হয়তোবা তোমার পাইচারের কিছু নাম থাকবে, সেই নামের দুটা পার্ট লিখে দিবা। এবং তাদের ওই দুটার পার্থক্য কি, সেই পার্থক্য মানে 10% আর 20% পার্থক্য কত, 10% না, সেই 10% এখানে লিখে, 10 আর 20-এর পার্থক্য কত, 10 না, বিয়োগ করলে। এরকম যে দুটো অংশের নাম হতে পারে সয়াবিন অয়েল, আর হতে পারে তোমার আহ, কি যেন, ইত্যাদি ইত্যাদি, আমি বলতে পারতেছি না কথাগুলো। যে হতে পারে লেখা আছে ওয়ার্কার, মানে বাংলাদেশ সম্পর্কে বললাম, হয়তো লেখা আছে বাংলাদেশ আর ইতালি, এদের গেইন একটা রো থাকতে পারে, সেখানে দুইটা অংশের নাম লেখছো। যে অনেকগুলো দেশের নামের থেকে বাংলাদেশ আর তুমি ইটালি বেছে নিচ্ছ, তাহলে ইটালির পার্সেন্টেজ আর বাংলাদেশের পার্সেন্টেজ কতটুকু সেটা এখানে লিখতে হবে। ওকে, আবার সেই পার্থটুকু, আবার দুটি অংশের নাম, কোন দুটি অংশ নিবা, একটা হচ্ছে সবচেয়ে বড় দুটি অংশ, একটা ছোট দুটি অংশ, এটা মনে রেখো। ঠিক আছে? হুবহু লেখো, হুবহু লেখো, হুবহু যা আছে। এখানে পার্সেন্টেজটা লিখে দিবা, এখানে একটা পার্সেন্টেজ লিখে দিবা, লেখা শুধু বসা দিয়ে এসো। 10-এর মধ্যে 9 তুমি পাবাই। এটা ডিসক্রিপ্ট করলে অনেক বড় লং ভিডিও হবে, তুমি আমার পাইসারের একটা ক্লাস আছে, ওটা করে নিও, বা এটারই তুমি একটা ইতে পাওয়া যাবা। শেষ ক্লাস শেষ অব্দি দেখো, দেখবে একটা তুমি ক্লাসের লিঙ্ক পাওয়া যাবা বা দেওয়া আসবে, এটা তোমার ওই অ্যাট যে শর্টকাট ওখানে লেখা আসবে, তুমি ওই ক্লাসগুলো করে নিও। ঠিক আছে? তাহলে একটু ক্লিয়ার, আরো ভালো করে ক্লিয়ার হবে। আমি লেন্থলি অনেক কথা বলছি, কিন্তু এতটুকু বলতে পারি, পাইসারটা হবু স্ক্রিনশট মেরে নাও, ভালো একটা মার্ক পাবো আশা করি। প্যারাগ্রাফ কম্পোজিশনটা যদি দিয়ে নিই, কম্পোজিশন যদি কারো প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে নক দিও, দিয়ে দিব নি। ওকে, মাস্ট বি ভালো একটা মার্ক আসবে তোমাদের এখান থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।